আজকে আপনার সাথে চিকেনের এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আপনারা রুটি, পরোটা, নান অথবা রাইস, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সাথে অনায়াসে সার্ভ করতে পারেন। ভীষণ সুন্দরভাবে যেমন পেয়ার করে, টেস্ট হয় একদম দারুণ। এর আগে আপনাদের সাথে চিকেন টিক্কা মশলার একটা রেসিপি শেয়ার করেছিলাম জাস্ট কয়েকদিন আগে। আপনারা খুব ভালোবাসা দিয়েছেন, খুব পছন্দ করেছেন রেসিপিটা। তাই আজকে আপনার সাথে এই ইজি একটা চিকেনের রেসিপি শেয়ার করছি। বানানো ভীষণ সোজা, টেস্টেও হয় ভীষণ সুন্দর। থাকলো রেসিপিটা। নমস্কার সকলকে, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি এখানে বেশ খানিকটা পরিমাণে ওই অ্যাপ্রক্স 800 থেকে 900 গ্রাম পরিমাণে চিকেন নিয়েছি। এরপরে নুন, হলুদ, অল্প একটু পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণে সরষের তেল দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নিয়ে মিনিমাম আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেবো। চিকেনটা ম্যারিনেট হোক, তা করতে চলুন একটা ঝপ করে মশলা বানিয়ে নিয়েছি একটা ব্লেন্ডারের মধ্যে বেশ খানিকটা পরিমাণে আদা, রসুন, কাঁচা লঙ্কা, অল্প একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবারে ওই ম্যারিনেট করে রাখা চিকেনের মধ্যে দিয়ে দেবো এই আদা, রসুন, লঙ্কার পেস্টটা এবং তারপরে খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মাখিয়ে নিয়ে ওটাকে কিন্তু আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে রাখবো। আজকে যে চিকেনের রেসিপিটা বানাচ্ছি এটার নাম হচ্ছে ধনিয়া চিকেন। বেসিক্যালি এটাতে ধনে পাতাটার পরিমাণটা একটু বেশি ব্যবহার হয়। আমি এখানে প্রায় 1 হাঁটি পরিমাণে ধনে পাতা নিয়েছি এবং তারপরে ধনে পাতাটাকে ভালোভাবে ধুয়ে সেটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেবো এবং তার সঙ্গে দেবো 2 টেবিল চামচ পরিমাণে দইটা আমি এখানে টক দই ব্যবহার করেছি। এবারে দই এবং ধনে পাতাটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে এবং একটা সাইডে রেখে দেবো। এবারে একটা কড়াই নিয়ে কড়াইয়ে প্রায় 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে যখন দেখবেন ধোঁয়া উঠছে এবং সর্ষের তেলের যে ঝাঁঝ থাকে সেই ঝাঁঝটা চলে গিয়েছে, তখন কড়াইতে দিয়ে দেব কিছু ফোড়ন হিসাবে গোটা গরম মশলা এবং তার সঙ্গে গোটা গোলমরিচ 10 থেকে 12টা দানা, আর একটা তেজপাতা দেব এবং ফোড়নে দেব কাঁচা লঙ্কা দুটো। ভালোভাবে ফোড়নটা ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো এখানে 2.5 থেকে 3টে পরিমাণে বড় সাইজের পেঁয়াজ, এরকম ছোট ছোট করে কুচি করে। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এবং যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দেবো এখানে 1/2 চা চামচ পরিমাণে নুন। পেঁয়াজটা এরকম কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিতে হবে কড়াইতে। এবারে চিকেনটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নিতে হবে। ধনিয়া চিকেনের এই রেসিপিটা বানানো ভীষণ সোজা, আর আমি চেষ্টা করছি একদম সহজভাবে আপনাদেরকে দেখানোর, যাতে যদি আপনারা প্রথমবার চিকেন রান্না করছেন বা খুব একটা চিকেন রান্নায় পটু নন, তারাও কিন্তু অনায়াসে রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যখন দেখবেন কাঁচা মশলার গন্ধটা চলে গিয়েছে, তখন সেখানে দিয়ে দেবো 1.5 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, স্বাদ অনুসারে ওই 1 চা চামচ পরিমাণে চিনি এবং 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। ভালোভাবে এই মশলাগুলোকেও চিকেনের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব প্রায় 1.5 থেকে 2 মিনিটের জন্য। যখন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন দেখবেন সাইড থেকে তেল বেরিয়ে এসছে, যেমন এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে তেল বেরিয়ে গেলে ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিয়ে দেবো এখানে 1/2 কাপ থেকে 1 কাপ পরিমাণে গরম জল। জলটা অবশ্যই গরম করে ব্যবহার করবেন, আর আপনারা যতটা পরিমাণ গ্রেভি চান ঠিক সেরকম অনুযায়ী জল এখানে অ্যাড করবেন। জলটাকে খুব ভালোভাবে চিকেনের সঙ্গে এখন মিশিয়ে নিতে হবে এবং তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। 15 মিনিট বাদে আপনাদেরকে ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে তেল বেরিয়ে এসছে এবং খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে। আর চিকেনটা যেহেতু আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম এবং এতক্ষণ ধরে কষা হচ্ছে, তার জন্য খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গিয়েছে। এই মুহূর্তে দিয়ে দেবো ওই যে আগে থেকে ধনেপাতা এবং দইয়ের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা। এখন চিকেনের গ্রেভির সঙ্গে ধনেপাতা দই বাটাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং তারপরে আরও মিনিমাম 3 থেকে 4 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুটিয়ে নেব। এই মুহূর্তে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, অবশ্যই ঝালের জন্য, এবং কাঁচা লঙ্কা এই মুহূর্তে অ্যাড করলে বেশ সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার অ্যাড হয়।
4 মিনিট বাদে আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে দেখুন চিকেনটা রান্না হয়ে গিয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। ওপর থেকে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। নামানোর ঠিক আগের মুহূর্তে ধনেপাতা কুচিটা অ্যাড করবেন, আর তার সঙ্গে দিতে হবে হাফ চা চামচ পরিমাণে ক্রাশড মেথি বা কসুরি মেথি। ধনিয়া চিকেন যদি আপনারা পারফেক্টভাবে বানাতে চান, তাহলে যখন গ্যাসের ফ্লেমটা অফ করবেন, অর্থাৎ চিকেন যখন একদম পারফেক্টভাবে রান্না হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে অ্যাড করতে হবে ধনেপাতা কুচি এবং কসুরি মেথি। এতে ধনিয়া চিকেন পারফেক্টভাবে তৈরি করতে পারবেন আপনারা বাড়িতে। গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে, এবং তারপরে আপনারা গরম গরম সার্ভ করতে পারেন এই ধনিয়া চিকেন। দেখলেন নিশ্চয়ই বাড়িতে আমি ঠিক কতটা সহজে এবং কম সময়ে এই সুন্দর রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখালাম। এইভাবে আপনারাও বাড়িতে বানাতে পারবেন পারফেক্ট ধনিয়া চিকেন। সার্ভ করুন গরম গরম ভাতের সাথে, ফ্রাইড রাইস অথবা পোলাওয়ের সাথে, বা রুটি, নান, পরোটা, লুচি, যে কোনো কিছুর সঙ্গে। বাড়িতে যদি আপনারা এই রেসিপিটা বানান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন খেতে কেমন হয়েছে।